भाजपा कार्यकर्ताओं को छोड़कर चुनिंदा घरों का सर्वे करने का आरोप तृणमूल शासित ग्राम पंचायत के खिलाफ लगी है। इसी आरोप को लेकर बीजेपी ने इस्लामपुर ब्लॉक की पंडित पोटा 2 ग्राम पंचायत का घेराव करके विरोध प्रदर्शन किया। बताया जा रहा है कि प्रधानमंत्री आवास योजना के लिए सर्वे का काम कुछ समय से चल रहे हैं। बीजेपी ने आरोप लगाया कि वे योग्य गरीब लोगों के घरों का सर्वे करने के बजाय अयोग्य लोगों के घरों का सर्वे कर रहे हैं। इसी आरोप को उठाते हुए बीजेपी कार्यकर्ताओं समर्थकों ने इस्लामपुर ब्लॉक की पंडित पोटा 2 ग्राम पंचायत का घेराव करके विरोध करना शुरू कर दिया। हालांकि बीजेपी नेताओं को ग्राम पंचायत में प्रधान नहीं मिले और उन्होंने प्रधान के प्रतिनिधि का घेराव करके विरोध प्रदर्शन किए। बीजेपी ने मांग की कि योग्य गरीब लोगों के घरों का सर्वे किया जाए और अगर सही व्यवस्था नहीं की गई तो आने वाले दिनों में बड़े आंदोलन की चेतावनी दी। दूसरी ओर प्रधान के प्रतिनिधि अजीत सरकार ने सभी आरोपों से इनकार किया। उन्होंने दावा किया कि आवास योजना की घरों का सर्वे सरकारी नियमों के अनुसार किया जा रहा है। এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে জনগণ ক্ষিপ্ত, জনগণ আক্রোশে ফেটে গেছে। তাই জনগণের কথায় জনগণ বারবার কমপ্লেন করছে। প্রতিদিন আমার বাড়ি আসছে এজ এ মন্ডল প্রেসিডেন্ট হিসাবে আমি, তাই ওনাদের সাথে এসছে আজকে পঞ্চায়েতে প্রধানের সাথে প্রতিনিধির সাথে কথা বলতে। এরা দেখা যাচ্ছে যারা লিগেল ঘর পাওয়ার তাদের সার্ভে করছে না। হয়তো কি কারণে করছে না, এখানে কি পার্টির রং দেখছে না কি টাকা পয়সা দেখছে, অন্য যেখানে সার্ভে করার দরকার সেখানে করছেন, অন্য জায়গায় গিয়ে সার্ভে করছে। তাই আজকে প্রধান সাহেবের সাথে কথা বললাম, প্রধান সাহেবের যে প্রতিনিধি এবং পঞ্চায়েতের যে বডি এবং পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ সাহেব ছিল ওনার সাথে কথা বললাম। ওনারা আশ্বাস দিল যে ঠিক আছে, এরপর আর এরকম হবে না। আর যারা লিগেল তাদের সার্ভে আমরা দেখে আরও 15 দিন সময় বাড়িয়েছে সরকার, তাই আমরা এই 15 দিনে সব কমপ্লিট করে দেব। বলে আপনি যে একটা অভিযোগ করছেন যে বেছে বেছে সার্ভে করা হচ্ছে, মানে এই বেছে বেছের মধ্যে যে রঙের কথাটা বললেন, যাদের হয়নি যারা আছেন তারা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছে? যাদের হয়নি তারা প্রত্যেকেই বিজেপি সমর্থক বা বিজেপি ভোটার। এর কারণে হয়নি নাকি আমি বুঝতেই পারছি না কারণটা। এর জন্য আজকে আমরা এখানে দলবদ্ধভাবে এসেছি। পঞ্চায়েতকে ঘেরাও করেছিলেন? হ্যাঁ, পঞ্চায়েত ঘেরাও করেছিলাম, প্রধান সাহেবকে ঘেরাও করেছিলাম। উনি আশ্বাস দিল যে ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা, এরকম আর ভবিষ্যতে হবে না। এরপরেও যদি এই ধরনের কাজ হয়, এরপরে যদি আবার এরকম কোনো কাজ হয় তাহলে আমরা পঞ্চায়েত তালা মারিয়ে দেব। আমাদের অভিযোগ, আমরা যে সার্ভে করে আমাদের সে টাকা দেওয়ার কথা, ওইগুলা নিয়ে আবার 2000 করে টাকা নিচ্ছে ঘরের কারণে। তার জন্য আমরা ঘেরাও করছিলাম এখানে এসে, আমরা কিছু পাচ্ছি না। সরকারি করি সে বিজেপি করে দেখে, সরকার আমাদেরকে দেখছে না। মানে বিজেপি করেন বলে আপনাদের সার্ভে হচ্ছে না? আসছে না, বিজেপি করে দেখে আমাদেরকে সার্ভে হচ্ছে না। বেছে বেছে সার্ভে করছে, বেছে বেছে সার্ভে। হ্যাঁ ভাই, বেছে বেছে সার্ভে করছে। কে করছে এটা সার্ভে? কে করছে মানে আমরা তো এত সত্যি কথা বলি না, কে করছে কে জানে। একটা মানুষের মধ্যে হয়ে গেছিল যে 15 তারিখ লাস্ট ডেট। এবার এখানে যারা এসেছিলেন সবাই বেনিফিশিয়ারি না, অনেকেরই হয়ে গেছে। তার মধ্যে থেকে 2-4 জন এসেছিলেন যে তাদের ঘরটা হয়নি, তাদের ঘরটা করার জন্য, ঘেরাও না, তারা বলতে এসেছিলেন যে তাদের ঘরটা যাতে করা হয়। এখন আমরা প্রতিশ্রুতি দিলাম যে যত তাড়াতাড়ি সঙ্গে ঘরটা করার। এক তো আমাদের আপনারা জানেন যে যে সমস্ত কর্মীরা 3 বছর বা তার ঊর্ধ্বে চাকরি করছে কোনো পঞ্চায়েতে, তাদের সকলেরই ট্রান্সফার হয়েছে। এবার গত ট্রান্সফারটা, এই ট্রান্সফার হয়ে যাওয়ার পর নতুন যারা আসছে তারা এখনও সবাই এসে এখন পর্যন্ত জয়েন করেনি। যেমন আমার পঞ্চায়েতে এখনও সেক্রেটারি নেই, 2 জন সহায়ক জয়েন করেছে, তারা সেন্সাসের ডিউটিতে তাদেরকে দেওয়া হয়েছে, তারা সেন্সাসের ডিউটিতে চলে গেছে। আমার একজন এক্সিকিউটিভ সাহেব আছেন পঞ্চায়েতে এখন স্থায়ী বলা চলে, এবং ওনাকেও অ্যাডিশনাল হিসেবে মাটিগন্ডা 2-তে ডিউটি দেওয়া হচ্ছে। 3 দিন এখানে থাকছে, 2 দিন ওখানে থাকছে। এই একটা সমস্যা। আপনারা জানেন যে পঞ্চায়েত মন্ত্রীও বলেছে যে প্রতিটা পঞ্চায়েতে স্টাফ শর্টেজ হয়েছে, যার জন্যই সমস্ত সার্ভে এখনো হয়ে ওঠেনি। অল্প কিছু বাকি আছে, আমাদের 90% উপর সার্ভে হয়ে গেছে। বলছি যারা বিজেপি করে, যারা বিজেপির সমর্থক, তাদের নাম আপনারা সার্ভে করে নাম কাটিয়ে দিয়েছেন, অভিযোগ? এরকম কোনো যে অভিযোগটা করা হয়েছে সম্পূর্ণরূপে মিথ্যা অভিযোগ। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, কারণ এটা তো নতুন সার্ভে শুরু হয়েছে মাত্র। কে এলিজিবল কে ইনএলিজিবল পরবর্তীকালে যখন সুপার চেকিং হবে বা স্ক্রুটিনি হবে সেটা দেখা হবে। এখন যা সার্ভে হচ্ছে, এখন কি করে নাম কাটানো যাবে? এটা তো মিথ্যা অভিযোগ।